হচ্ছে, তার কারণ প্রতিটা ঘরে অর্থাৎ পরিত্যক্ত রুমে যে সেবা দিচ্ছে সেই সেবা কিন্তু দারুণভাবে ব্যাহত হচ্ছে। কখন না জানি রোগীর ঘাড়ে এবং ডাক্তারের ঘাড়ে চিকিৎসা সেবা দিতে দিতে তাদের পলেস্তার ভেঙে রড ভেঙে মাথায় পড়ে। কারণ প্রায় বছরখানেক হলো এই ভবনটি কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে, কিন্তু এই ভবনের অভাবে অর্থাৎ ভবন সংকটের কারণেই কিন্তু তারা পরিত্যক্ত রুমে কিন্তু সেবা দিচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার, আসলে আমি ঘুরে ঘুরে দেখলাম যে 14 থেকে 15 জন ডাক্তার এখানে প্রয়োজন, সেখানে তার বিপরীতে ডাক্তার রয়েছে মাত্র 3 থেকে 4 জন। একজন ডাক্তার যদি সকালে জয়েন করে, সে 24 ঘন্টা ডিউটি করে, তারপর পরের দিন সকালে তাকে যেতে হচ্ছে আউটডোর এবং রাউন্ড সহ এবং ইমার্জেন্সি সব জায়গায় তার সামলাতে হচ্ছে, এমনটাই কিন্তু আমি জানতে পেরেছি। তবে এই অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ জানিয়েছেন তারা কিন্তু মানে এখানকার যে বিল্ডিং সংকট অর্থাৎ ভবন সংকট, সেটার চাহিদা কিন্তু দেশে, এবং এই যে ভবন পরিত্যক্ত অবস্থায় আছে সেটাও কিন্তু রিপেয়ারের জন্য তারা কিন্তু চাহিদা দেশে। তবে সেই ক্ষেত্রে সরজমিনে আসছে, হয়তো বা মানে রিপেয়ারিং করে দেবে, ভবন আবার সুন্দর করে নির্মাণ করে দেবে, কিন্তু এই সুন্দর করে নির্মাণ করাটাই সর্বশেষ পরিস্থিতি না। যদি এখানে 50 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স এটা 100 শয্যায় উন্নীত করা হয়, তাহলে এখানকার যে রোগের চাপ অর্থাৎ প্রতিদিন 6 থেকে 700 রোগী কিন্তু এখানে চিকিৎসা সেবা নিতে আসে। শুধুমাত্র অভয়নগর উপজেলার না, পার্শ্ববর্তী নড়াইল, পার্শ্ববর্তী মনিরামপুর উপজেলার সহ বিভিন্ন গ্রামের মানুষ এবং অভয়নগর উপজেলার সর্বত্র মানুষ কিন্তু এই অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসে। সেই ক্ষেত্রে তাদের এই চিকিৎসা সেবা দারুণভাবে ব্যাহত হচ্ছে। কখন না দাঁড়িয়ে তাদের এই ছাদের পলেস্তার ভেঙে মাথায় পড়ে এবং গায়ে পড়ে আহত হয়। তবে সর্বশেষ কিন্তু এই অভয়নগরবাসীর দাবি এবং এই হাসপাতালে যারা কর্তব্যরত রয়েছে তাদেরও দাবি যে অতি দ্রুত যাতে এই অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স 100 শয্যায় উন্নীত করা এবং এই পরিত্যক্ত ভবন নতুন ভবনে পরিণত করে তাদের সেবা দিতে যাতে সুন্দরভাবে মানে পরিচালিত হয়। সেই সাথে এই 14-15 জন যে ডাক্তার প্রয়োজন, অভিজ্ঞ ডাক্তার, সেই ডাক্তারগুলো যাতে এই জায়গায় দেওয়ার ব্যবস্থা করা যায়। যশোর জেলা সিভিল সার্জনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন এই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। কোথা থেকে আসছেন? প্রেমবাগ। হ্যাঁ, কতদিন আগে আসছেন এখানে? আসছি আপনার শনিবার দিনকে রাত্রে। কি অবস্থা এখন? এখন একটু ভালো আছি। আপনার উপরে ছাদের এখানে খুব আতঙ্ক আছে, উপরে ছাদ খসে পড়তেছে, খুব আতঙ্ক আছে এই জায়গাটায়, যে কোনো মুহূর্তে দেখা যাচ্ছে ভেঙে পড়তে পারে। পায়রা কি হয়েছে আপনার? কত সময় আসছেন এখানে? ডাক্তার আসেনি? কোন অবস্থায় থাকেন যে ওপরের পলেস্তার বা হাসপাতালের পরিবেশ এটা কেমন, কি বুঝছেন? আমরা সবসময় ঝুঁকির ভিতর থাকি, শুধু আমরাই না, প্রত্যেকটা পেশেন্ট পার্টিও ঝুঁকির ভিতর থাকে যে কখন না জানি ছাদটা আমার মাথার উপর ভেঙে পড়বে। মানে সুস্থভাবে যে চিকিৎসা দেবো সে ব্যবস্থাও আমাদের নেই ছাদের জন্য। সংকট 3 জন ডাক্তার যেদিন ডিউটি করে সকাল থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত। আচ্ছা, খুবই কষ্টের ভিতর আছি আমরা। কতজন ডাক্তার এখানে দরকার, কিন্তু আছে কতজন? আমাদের তো 15-16 জন ডাক্তার হলে সব থেকে ভালো হয়, কিন্তু আছে 3 জন মাত্র। বিশেষ করে কোন কোন বিভাগে ডাক্তার সংকট? দেখা যাচ্ছে আমাদের এখানে একটা আই স্পেশালিস্ট থাকলে ভালো হয়, স্কিন স্পেশালিস্ট থাকলে ভালো হয়, বা মেডিকেল অফিসার মাত্র আছেন 3 জন। এই যে হাসপাতাল চলছে। রহিম, অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের থেকে আমি ডাক্তার মোহাম্মদ আলিমুর রাজীব বলছি। আমাদের হসপিটালের বর্তমান যে অবস্থা সেটা হচ্ছে আমাদের যে মূল যে ভবন, হসপিটাল যে মূল ভবন, সেই ভবনটার ছাদের অবস্থা খুবই খারাপ। গত বৃষ্টিতে যেটা অলরেডি খসে খসে পড়ছে, আমরা রুগীদেরকে খুবই মানে বিপদসংকুল একটা পরিবেশে রাখতে বাধ্য হচ্ছি। কারণ এই অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা জানেন যে প্রতিদিন অন্তত 5 থেকে 600 রুগী আগমন করে। সেখানে ওয়ার্ডে প্রতিদিন 70 থেকে 80 জন রুগী ভর্তি থাকে। 70 থেকে 80 জন রুগীর ভর্তি রাখার মতো অ্যাকোমোডেশন করতে গিয়ে আমাদের যেটা হচ্ছে যে যেখানে আমাদের বিপদ দেখা যাচ্ছে বা ছাদ খসে পড়তে, সেখান থেকে সরায় রেখে আমাদের চিকিৎসা সেবা চালাতে হচ্ছে। এটা খুবই যারা সেবা প্রার্থী রোগীরা তাদের জন্য, এবং যারা আমরা স্বাস্থ্যকর্মী আছি, সিস্টার, ওয়ার্ড বয়, ডাক্তার,
সবার জন্য একটা বিপজ্জনক একটা পরিবেশ পরিস্থিতি আমাদেরকে কাজ করতেছে। উপরন্তু আমাদের যে বর্তমান যে ডাক্তার সংকটের একটা বিষয় আছে, এটা অবশ্য সব জায়গায় পরিলক্ষিত হচ্ছে। আমাদের এখানে প্রতিদিন প্রায় 600-700 রোগীর চিকিৎসা আমরা 2-3 জন ডাক্তার মিলে দিতে হচ্ছে, যেটা আউটডোরে। এবং ইনডোরে তো বললামই যে প্রায় 70-80 জন রোগী প্রতিদিনই ভর্তি থাকে। তো এটা আসলে সবার জন্য খুবই টাফ। কতজন ডাক্তার দরকার? আমাদের এখানে অন্তত পোস্টের ডাক্তার তো অন্তত 12-14 জন ডাক্তার প্রয়োজন হয় পুরাপুরি ইয়ে চালানোর জন্য, কিন্তু আমাদের ডিউটি অফিসার সেখানে মাত্র আছে এখন 3 জন থেকে 4 জন ডাক্তার। অভয়নগর সমাচার পেজ থেকে আপনাদেরকে এতক্ষণ ধরে যে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি। অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স নিজে এখন রোগীতে পরিণত হয়েছে, তার কারণ প্রতিটা ঘরে অর্থাৎ পরিত্যক্ত রুমে যে সেবা দিচ্ছে সেই সেবা কিন্তু দারুণভাবে ব্যাহত হচ্ছে। কখন না জানি রোগীর ঘাড়ে এবং ডাক্তারের ঘাড়ে চিকিৎসা সেবা দিতে দিতে তাদের পলেস্তার ভেঙে রড ভেঙে মাথায় পড়ে। কারণ প্রায় বছরখানিক হলো এই ভবনটি কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে। এই 14-15 জন যে ডাক্তার প্রয়োজন, অভিজ্ঞ ডাক্তার, সেই ডাক্তারগুলো যাতে এই জায়গায় দেওয়ার ব্যবস্থা করা যায়, যশোর জেলা সিভিল সার্জনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন এই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। সর্বশেষ আমি এই অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। জাকির হোসেন হৃদয়, অভয়নগর সমাচার।